नमस्कार बंधुरा आपनारा देखছেন কৌশিক ডিজিটাল। आज আপনাদের দেখাতে চলেছি 2024 এর নতুন গাইডলাইন অনুযায়ী পিএম কিষাণ আপনারা কিভাবে করবেন তা আপনাদের আমি একটি লাইভ অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন পিএম কিষাণ, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে pmkisan.gov.in এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। नीचे दिके नेमे जाबेन। नीचे दिके नामार पर देखुन अनेकगुली अपशन रयेछे इ-केवाईसी, निउ फार्मार रेजिस्ट्रेशन, सेल्फ स्टैटास रेजिस्ट्रेशन। এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। দেখুন প্রথমে রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আরবান ফার্মার রেজিস্ট্রেশন, যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান। এরপর আধার নাম্বার সেটি টাইপ করে নেবেন। টাইপ করার পরে দেখুন যে চোখ চিহ্নটা আছে এটা সামনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনারা। এরপর মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন। মোবাইল নাম্বার ভালোভাবে টাইপ করবেন। এরপর স্টেট সেটি সিলেক্ট করে নেবেন, জন স্টেটের আপনি হবেন সেই স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর ক্যাপচার কোড যেটি রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর নিচে দেখুন রয়েছে গেট ওটিপি, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটি উপরে টাইপ করেছেন সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটি টাইপ করে নেবেন এবং নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। টাইপ করার পর নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনাদের সামনে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটি টাইপ করে নেবেন। আর যদি না সেন্ড হয়, অনেক সময় প্রবলেম করছে, তা রিসেন্ড ওটিপি ক্লিক করে সেটি রিসেন্ড করে নেবেন। এরপর ক্যাপচার যেটি রয়েছে সেই ক্যাপচারটি ভালোভাবে টাইপ করে নেবেন। এরপর নিচে দেখুন রয়েছে ভেরিফাই আধার ওটিপি, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এরপর আপনার সাথে এইরকম পেজ চলে আসবে। প্রথমে দেখুন রয়েছে স্টেট, এরপর ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে সাব ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এগুলি দেখে শুনে ভালোভাবে চয়েস করে নেবেন। এরপর দেখুন রয়েছে ব্লক, আপনার যে ব্লক হবে সেই ব্লকের নেম সেটি চুজ করে নেবেন। এরপর রয়েছে ভিলেজ, ব্লক সিলেক্ট করার পরে দেখুন আপনার যে ভিলেজ সেগুলি সব এখানে শো করে যাবে, সেগুলির মধ্যে থেকে আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ফার্মার পার্সোনাল ডিটেলস, ফার্মার নেম, এরপর দেখুন জেন্ডার মেল ফিমেল সেটি লেখা দেওয়া আছে। এরপর দেখুন ক্যাটাগরি জেনারেল, এসটি এসসি যেটা হবেন সেটি সিলেক্ট করে নেবেন। ফার্মার টাইপ, জমি যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে হয় তাহলে সেটি সিলেক্ট করবেন, না হলে আধার্স। এরপর দেখুন রয়েছে সিলেক্ট আইডি টাইপ, আধার সেটি সিলেক্ট করা হয়েছে। এরপর দেখুন মোবাইল নাম্বার, অ্যাড্রেস, পিনকোড সেগুলি সব শো করছে। এরপর দেখবেন ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড যার যেটি হবেন সেটি লিখে নেবেন। ফাদার্স নেম হলে ফাদার্স নেম, হাজব্যান্ড হলে হাজব্যান্ড, মাদার্স হলে মাদার্স। এরপর দেখুন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, কম্পিউটার পরিচয়ের উপরে দেখবেন একটি আইডি আছে, সেই আইডিটি এখানে টাইপ করে নেবেন, 6 ডিজিটের আইডিটি হয়। এরপর রেশন কার্ড নাম্বার, আপনার যে রেশন কার্ড নাম্বার সেটি টাইপ করে নেবেন, কোনো স্পেস দেবেন না মাঝে। এরপর দেখুন ডেট অফ বার্থ সেটি শো করছে। এরপর দেখুন পিএম কিষাণ মানধন যোজনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে নো। আমি দেখুন নো করে দিচ্ছি কারণ নেই তার জন্য। এরপর দেখুন ওনার টাইপ ল্যান্ড, যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, না হলে জয়েন্ট হলে জয়েন্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন অ্যাড অপশান রয়েছে, এটিতে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম অপশান খুলে যাবে। সেখানে দেখুন রয়েছে সার্ভে নাম্বার, যে পর্চার উপরে 6 ডিজিটের একটি নাম্বার থাকে সেই নাম্বারটি লিখে নেবেন। এরপর দেখুন দাগ কিংবা খতিয়ান যেটি হবে আপনার থাকবে, দাগের হলে দাগের, আর যদি খতিয়ান থাকে অবশ্যই খতিয়ান দিয়ে দেবেন। এরপর দেখুন একর টু হেক্টর চেয়েছে, পর্চাতে দেখুন একরে আছে, তাই গুগলে আমরা একটা নতুন ট্যাবে একর টু হেক্টর লিখে সার্চ করে নেব। আপনার সামনে এইরকম এই যে ক্যালকুলেটার সেরকম চলে আসবে, আপনার যত একর আছে সেটি লিখে নেবেন। দেখুন এই সাইডে হেক্টর চলে এসেছে, এটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে নেবেন। এরপর দেখুন বিফোর 1/2/2019, আফটার 1/2/2019, আগে না পরে যেটা হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন ডেথ হাজব্যান্ড, ডেথ ফাদার, ফাদার ডেথ করলে আধার নাম্বার চাইবে। আর যদি গিফটেড হয় গিফটেড, পারচেজ মানে কেনা হলে কেনা যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন ল্যান্ড ডেট, কত তারিখে আপনার যে খতিয়ান সেটি হয়েছে সেটি পর্চার উপরে পেয়ে যাবেন। আর যদি আগের হয় তাহলে আনুমানিক দিয়ে দেবেন।
এরপর নিচে দেখুন রয়েছে পাট্টা, যদি আপনার থাকে পাট্টা নাম্বার তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। পাশে দেখুন অ্যাড অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে সেটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে উপরে দেখুন একটি রো অ্যাড হয়ে গেছে। যদি আপনাদের এটি ঠিক থাকে তাহলে ঠিক রাখবেন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে ডিলিট করে আবার অ্যাডও করতে পারবেন, কিংবা আপনারা যদি অন্য মৌজায় আরও জমি থাকে সেটি অ্যাড করে নেবেন এরকম সেম পদ্ধতিতে। এরপর যে আপনার ল্যান্ড যে রেকর্ড যে পর্চা সেটি স্ক্যান করে আপলোড করে নেবেন, পিডিএফ ফাইলে করবেন 200 কেবির নিচে যেমন হয়। এরপর আপনারা ওই পিডিএফ ফাইলটি এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটি আপলোড করে নেবেন। এই যে জমির পর্চা সেটি আপলোড করে নেবেন। এরপরে দেখুন সেভ অপশান রয়েছে, এটাতে ক্লিক করে নেবেন। একটু ওয়েট করবেন, একটু সময় লাগছে। এই দেখুন রেকর্ড হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল ইওর ফার্মার আইডি, এটি আপনার আধার নাম্বার, এটি কপি করে নেবেন। ক্লিক গো টু ব্যাক অপশানে ক্লিক করে আপনার যে হোম পেজ সেটিতে চলে আসবেন। এ দেখুন স্ট্যাটাস সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে দেখুন আধার নাম্বার সেটি টাইপ করে নেবেন, আর যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি ভালোভাবে টাইপ করবেন। এরপর সার্চ অপশানে ক্লিক করে নেবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে। এই দেখুন নিচে স্ট্যাটাস পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল, এই পেজটি প্রিন্ট আউট করে নেবেন। এই পেজটির প্রিন্ট আউট কপি আর যা যা ডকুমেন্টস আপনার লেগেছে সেগুলির জেরক্স কপি এবং একটি সেলফ ডিক্লারেশন ফর্ম আছে এটার, সেই ফর্মটি পূরণ করে আপনার এডি অফিসে গিয়ে জমা করবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।